মহাসড়কে যান চলাচলে সর্বোচ্চ গতিসীমা একটা বেঁধে দেয়া আছে বটে, তবে এই বাঁধন মানতে চাই কে? আর যানজট না থাকায় বেশিরভাগ গাড়ি চলে বেপরোয়া গতিতে। কেবল গতির লড়াই না, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক অপ্রশস্ত সড়ক ও দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকাও প্রশ্ন জাগায়। রাস্তা চাপা গাড়ি ওভারটেক করে একটা যাইতে একটার উপরে উঠায় দেয় এবং মোড়টা ঘুরলে আর একটা গাড়ি সামনে পড়ে যায়। গাড়ি পারি হইতে পারে না, তার আগেই এরা গাড়ি ঢুকায়, যার কারণেই এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। আমার ডান পাশের গাড়ি, আমার পিছনের গাড়ি ইমার্জেন্সি মানতেছে না, আমার মরকা ঢুকে তো আমার সামনের গাড়ির সাথে ক্রসিং হতে গিয়ে তারা মুখোমুখি হচ্ছে। মহাসড়কে বিপজ্জনক অংশগুলোকে জানে সড়ক বিভাগ। এই রাস্তাতেই আরও ৮টি স্থানকে বিপজ্জনক চিহ্নিত করেছে জেলা প্রশাসন। তবে এসব ক্ষেত্রে তাদের উদ্যোগও কাগজে কলমে। যদি একটা মাসের ডিভাইডার দেওয়া যায় এবং কয়েকটি বিশেষ স্থানে চিহ্নিত করে সেখানে হালকা মানের স্পিড ব্রেকার দেওয়া যায়, তাহলে এটা দূর হবে কিনা আমরা মনে করছি। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দ্রুতগতির বাস ট্রাকের সঙ্গে নসিমন, করিমন বা রিকশার মতো ধীরগতির যান একসঙ্গে চলাও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।